يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সেদিন বাবা আমাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, ছেলেরা পিতা মাতা চিনবে না, পিতা মাতা তার সন্তানদেরকে চিনতে পারবে না। সবাই দৌড়াবে, দেখতে পাবে। কোরআনে বলে, ব্যাখ্যায় বলেছে, দেখে চিনতেও পারবে, আল্লাহ চিনে দেবেন। তারপরেও তারা পরিচয় দেবে না, বলবে তোমার সাথে এখন কথা বলার সময় নাই, আমি আমার নিজের জীবন নিয়ে ছুটতেছি। আল্লাহ, কঠিন পরিস্থিতি। সেদিন সব মানুষ অপেক্ষায় থাকবে বিশ্ব নবীর, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। আমার ভাইরা, নবীজি আসবেন কিয়ামতের মাঠে, নবীজি আসবেন। খুব খেয়াল দিয়ে শোনেন। আমরা তো সহজ সহজ কথা শুনছি, এবার কোরআন থেকে শুনি। নবীজি মাঠে এসে বলবেন, আল্লাহ, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। বিশ্ব নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, হে আমার রব, হে আমার মালিক, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমার কওমের মধ্যে একজন লোক এই কোরআনকে, হাযাল কোরআন, হাযা মানে এই কোরআন, হাযাল কোরআন, এই কোরআনকে মাহজুর করে দিয়েছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আল্লাহ, যারা এই কোরআনের ব্যাপারে মনোযোগী হয় নাই, ভালোবাসে নাই, কোরআনকে গ্রহণ করতে চাই নাই, তাদের বিরুদ্ধে আমি বিশ্ব নবী মামলা দায়ের করব। কি দায়ের করবে? কি দায়ের করবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের। এবারে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, নবী, যদি আপনি আপনার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দেন, আমি আল্লাহ বলছি, আনতা হাবাতা আমালুহুম, যাদের ব্যাপারে মামলা দিবেন কোন তদন্ত হবে না, আমাকে আর অবিশ্বাস করার কিছুই থাকবে না। ও নবী, আপনি যাদের ব্যাপারে মামলা দিয়ে দিবেন, তাদের জীবনের সকল আমলগুলো আমি বরবাদ করে দিব। কথা বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 3 চিল্লায় 10 বার গেছে, মাদ্রাসার মুহাদ্দিস, বড় বক্তা, লাখ লাখ লোক ময়দানে হাজির হয়ে যায়, 80,000, 90,000, 1 লাখ টাকা করে কামায়। এদিন খেলার হুজুর টাকা এনে এনে ওই টাকা দিয়া নিজে খরচ করে, এদিনদের ধোকা দেয়, বুঝতে দেয় না। আছে না নাই? রাস্তার পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদ্রাসার কথা বলে বলে টাকা তোলে, মসজিদের কথা বলে টাকা তোলে, আর সন্তান পর সব পেট ভরে খায়। আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের তেলাওয়াত শোনা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন যখন হৃদয়ঙ্গম হয়, যদি মানুষটি সত্যি আল্লাহ তাআলার জন্য প্রেমময় হয়, তার ঈমান সাথে সাথে আমি আল্লাহ বানাইয়া দেই। ঈমান বানার জন্য এখানে আমরা বসছি। তো এই ঈমান বানার সাথে কোরআনের একটি সম্পর্ক রয়েছে, তাই কোরআনের পরিচয় আমাদেরকে তুলে ধরতে হবে। আর এই কোরআন নাজিল হয়েছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সেই প্রিয় নবীজির পরে দুরূদ ও সালাম পেশ করেছি আমরা, মাগফিরাত কামনা করছি এই পৃথিবীতে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য। তবে বিশ্ব নবীর ভালোবাসা
এটি নমুনা পেশ করে আমি তাফসিরে যাব। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। এই বিষয় সত্যনিষ্ঠ বক্তব্য আল্লাহর তুলে ধরবো আপনাদের কাছে। 1923 সালে ভারতবর্ষে রাজা রাজপাল একটা বই লিখেছিল আমার নবীকে ছোট করে অপমান করে। সেই বইয়ের নাম ছিল রঙ্গিলা নবী। নাউজুবিল্লাহ। কি ছিল? রঙ্গিলা রসুল বা রঙ্গিলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে অপমান করে বই লিখেছিল। এই রঙ্গিলা রসুল যখন বই লেখলো তখন দাড়ি দুড়ি নাই, একজন কাঠ মিস্ত্রি। আপনারা জানবেন যে দাড়ি মুখে নাই ইমাম উদ্দিন নামের একজন কাঠ মিস্ত্রি। এই কাঠ মিস্ত্রি যখন এই বই হাতে পেল, সারা ভারতবর্ষে মুসলমানেরা গর্জে উঠল। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যখন মানুষ রসুল প্রেমে যখন তারা জেগে উঠল, তখন শুধু এখানেই ক্ষান্ত থাকলো, একটা মিছিল হলো, একটা প্রতিবাদ হলো। কিন্তু ইমাম উদ্দিন একজন কাঠ মিস্ত্রি, সে দুঃখে কেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আকাশের মালিক, আমি দাড়ি রাখি নাই, আমি কাঠ মিস্ত্রির কাজ করি, কিন্তু আমার বুকের মধ্যে রসুলের ভালোবাসার কোন কমতি নাই। আমার রসুলকে এমন করে ওরা বই লিখে অপমানিত করেছে। রসুলের বিবাহ, রসুলের সমাজ গঠনের জন্য বিভিন্ন প্রয়োজনে 11টি বিবাহ করেছেন। এগুলোকে ছোট করে করে দেখে তাকে অপমানজনক কথা বইতে লিখেছেন। আমার রসুলকে এত ছোট করার যে আমি করতে দেব না। ও সেই দিন থেকে চিন্তা করেছে রাজপালকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব, এই আমার সিদ্ধান্ত। সে কামারের দোকানে যে সে একটা চাকু বানিয়েছে তার বেতনের টাকা দিয়ে। এরপরে শত না হাজার মাইল দূরে সেই রাজপাল এরপরে ভূগোলের ভিতরে নিয়ে সেই রওনা হলো। ট্রেনে উঠল এক অদম্য আল্লাহ রসুল প্রেমিক এক যুবক, সামনে আগালো। সেই খুঁজতে 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 রাজপাল বিশাল জমিদার রাজা সম্রাটের মতো তার বাসভবন, তার বিশাল আয়োজন, তিনি সেখানে ঢুকে পড়লেন এবং তিনি তার কাছাকাছি যে কেউ বুঝতে পারল না এই দাড়ি নাই লোকটা, কারণ দাড়ি না থাকে তো হিন্দুদের মতোই লাগে, কেউ বুঝতেই পারল না যে এই ছেলেটিকে। সেই কাছাকাছি যে ধীরে 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 পাশ কেটে যে রাজপালের বুকের মধ্যে তরবারি ঢুকিয়ে দিয়ে এক টান দিয়ে ওই ওর পেটটা ফেলে চিৎ করে ফেলে দেয়। রাজপাল ওই জায়গায় নিহত হয়, হত্যা হয়ে যায়। এই ইমাম উদ্দিন তাকে হত্যা করে দৌড় দেয় নাই, পালিয়ে যায় নাই। বীর দর্পে রক্তাক্ত হাতে তরবারি নিয়ে বলেছে, আমি আমার রসুলকে অপমান করার প্রতিশোধ নিয়েছি, আমি আল্লাহর রসুলের উম্মত। তাকে গ্রেফতার করলো, তাকে কোর্টে নিয়ে গেল। তাকে সমস্ত আরব ভারতবর্ষের উকিলেরা সবাই বলল এই কাজটি অত্যন্ত ঠিক হয়েছে। তবে ইমাম উদ্দিন তার মায়ের কান্না, তার এলাকার মানুষ বলল, হারে বাবার এক ছেলে, কিভাবে সে পরবর্তী জীবন চলে, তাকে ফাঁসি দেওয়া হবে। উকিলরা বলল, ইমাম উদ্দিন তুমি একটা কাজ করো, তুমি কোর্টে যে বলবে যে আমাকে যখন জিজ্ঞাসা করবে জজ কেন হত্যা করেছো, তুমি বলবা যে আমার মাথা ঠিক ছিল না। আমার মাথা কথা কয় না, পিছনে শোনা যায়। কি বলেছিল? আমার মাথা ঠিক ছিল না, আমি যে কি করছি বলতে পারি না।
ইমামউদ্দিন কোনো কথা বলে নাই, শুধু শুনছে। এরপরে যখন জজের কাঠগড়ায়, আসামি কাঠগড়ায় দাঁড়িয়েছে, উকিল জেরা করছে, জজ জিজ্ঞাসা করছে, তুমি তোমার মুখে বলো তুমি একে হত্যা করেছো কিনা এবং কেন করেছো? তিনি বলল, হুজুর, আমি নিজ হাতে ওকে হত্যা করেছি এবং সজ্ঞানে নিজ ইচ্ছায় আমি বুঝে শুনে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। ইমামউদ্দিন নেমে আসলো, ফাঁসির রায় হয়ে গেল। রায় লেখে কলম ভেঙে দিল, তাকে ফাঁসি দিয়ে দাও। তার কথা এসে ফাঁসির উপযুক্ত হয়ে গেছে। তাকে উকিলরা ঘিরে ধরল। ওই ইমামউদ্দিন, তোমাকে বললাম তুমি বলবে আমি না বুঝে মাথা ঠিক ছিল না, একথা বলবে, কেন বলনি? ইমামউদ্দিন বলল, ও উকিল সাহেবগণ, গত রাত্রে আমি যখন ঘুমিয়েছি বিশ্ব নবী আমাকে স্বপ্নে আমার পাশে হাজির হয়ে গেছে। আমাকে বলছে, ইমামউদ্দিন তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি বিশ্ব নবী তোমার অপেক্ষায় রয়েছি। ও উকিল সাহেবগণ, যেখানে বিশ্ব নবী আমার অপেক্ষায় রয়েছে, আমি মিথ্যা কথা বলে দুনিয়ায় থেকে যাব, নবী আমার অপেক্ষায় থেকে যাবে, এই মান নিয়ে আমি ওকে হত্যা করি নাই। আমি বরং সত্য কথা তাড়াতাড়ি বলেছি, যাতে তাড়াতাড়ি আমার বিশ্ব নবীর সঙ্গে আমার যোগাযোগ দেখা হয়ে যায়। এই দাড়ি নাই লোকটার, জানাজা নামাজ পড়ালেন শেষ পর্যন্ত। সেই যুগের বড় বিশেষ বুজুর্গ আল্লামা জাফর আলী খান, সেই সময় বড় মুফতি, তিনি করাচি থেকে চলে আসলেন ভারতবর্ষের এই বিশাল সাম্রাজ্যের বড় আলেম, জানাজা পড়লেন। আর এই ইমামউদ্দিনের খাতিয়া বহন করলো ফাঁসির পরে বিশ্বের সেরা কবি আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল তার কাঁধে লাশ নিয়ে কবিতা বলতে বলতে লিখেছে, শুধু বড় বড় মুফতি মুহাদ্দিস আর এমপি মন্ত্রী নামের পিছে থাকলে বড় হওয়া যায় না, ইমানের জায়গাটা বড় হলে আল্লাহর কাছে সেই হয় বড়। ঠিক দেবে ঠিক? তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রান্তীয় ভাইরা, পবিত্র কোরআনের সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আমি আল্লাহ তাআলা দাউদ আর সুলাইমানকে এমন ভাবে জ্ঞান দান করলাম। কি দান করলেন? জ্ঞান দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنون। তারা ইলম অর্জন করলেন, আল্লাহ বললেন আমি ইলম দান করলাম, আর তারা বললেন আল্লাহ তোমার শুকরিয়া, তুমি ইলম দিয়েছো, সেজন্য আমাকে মুমিনদের মধ্যে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিয়েছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। তো আপনাদের সামনে এই ইমামউদ্দিনের কথা বলে রসুলের প্রেমের যে নজরানা পেশ করেছি, আপনার আমার মনের ভিতরে যেন রসুলের প্রেম এরকমই থাকে। রসুলের মহব্বত ভালোবাসা না থাকলে কোরআন কাঁধে নিয়ে নিয়ে হাঁটলেও ওই ব্যক্তি আসলে কোরআন থেকে কোনো ফায়দা নিতে পারবে না, আর আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, নবী বলে দিন, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়,
আল্লাহ তাআলাকে ভালোবাসলে লাভ না লস? কেমন লাভ? বিশাল লাভ। আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসার মানুষকে কাছে পেতে হবে না? পেতে হবে না? কিন্তু আল্লাহ বলছে আমি তো আছি কাছে বা দূরে, উল্টো আকাশে, ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদে, কিন্তু আমাকে কেমনে পাবে? আবার আমি তো বলেছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো তোমাদের শাহওয়াতের থেকেও খুব নিকটেই আছি, আবার উল্টো আকাশে, আবার নিকটে, কিন্তু দেখতে তো পাই না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন তাও ঠিক। তবে যদি আমাকে ভালোবাসতে চাও, একটা তোমাদের থিওরি দিতে পারি, তা হলো তোমরা আমার নবীকে ভালোবাসলে আমাকে পেয়ে যাবে। আর নবী বলছেন ভালোবাসা তোমাদের তখন হবে যখন তোমরা আমার কাছে আসা কোরআনকে তোমরা বুঝবে, আঁকড়ে ধরবে, এটা যা বলছে তা পালন করবে, এর 5টা হক আছে, হক আদায় করবে, তবেই না আমি তোমাদেরকে ভালোবাসা দিব। কয়টা হক আদায় করলে? কয়টা হক? 5টা। এই কোরআনের 5টা হক আদায় করলে নবী খুশি। কেমন খুশি? আল্লাহ নবী এমন খুশি হবেন, কিয়ামতের মাঠে মানুষ যখন দিকে ছোটাছুটি করবে, পাগল পারা হয়ে যাবে, ইয়া নফসি বলে দৌড়তে থাকবে।